মানুষ জানে। অনেকেই এই রাত্রকে অস্বীকার করে, কিন্তু যেহেতু হাদিস শরীফে আসছে এজন্য অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নাই। এটা শুধু বাংলাদেশ না, আপনি আরব কান্ট্রি পবিত্র মসজিদে নববীর আপনি খুতবা শুনবেন, সেখানেও দেখবেন শবে বরাত সম্পর্কে আলোচনা আছে। যেহেতু হাদিসে আসছে, এটা গোটা পৃথিবীর মধ্যেই এর আমল আছে। তবে কিছু শবে বরাতকে উপলক্ষ করে কিছু বাড়াবাড়ি, কিছু সারাসারি আছে। আমরা বাড়াবাড়িতেও যাব না, সারাসারিতেও যাব না। যতটুকু আছে ততটুকুই আমরা আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। নিয়ত আছে তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। একটা মানুষ আল্লাহ পাকের নিকটে যাইতে হলে, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে হইলে তার দুইটা কাজ করতে হবে। একটা হলো করণীয়, আর একটা হলো বর্জনীয়। করণীয় কাজ থেকে বর্জনীয়টা বেশি দরকার। যেমন একটি উদাহরণ দিলে বুঝে আসবে যে একটা যুবক সে বিবাহ করবে, তো বিবাহ করার সময় যাকে বিবাহ করবে তার সৌন্দর্যতা আছে। সে মেয়ে হিসেবে খুবই সুন্দরী, তার বংশ ভালো, তার শিক্ষা লেখাপড়া আছে, অনেক দিক থেকে সে খুব পছন্দের মতো। কিন্তু একটি দিক তার খুব দুর্বল, সেটা হলো যার কাছে বিবাহ বসবে তার কাছে বিবাহ বসার আগেই সে গর্ভবতী হয়ে গেছে। তাহলে বলেন, এই যে হাজারো সৌন্দর্যতা আছে, হাজারো বংশীয় মর্যাদা আছে, টাকা পয়সার মালিক, সুন্দরী, রূপসী, খুব সুন্দর কথাবার্তা বলতে পারে, সব কিছু ঠিক, কিন্তু তার একটাই দোষ, সেটা হলো সে তার বিবাহের পূর্বেই অন্য থেকে তার গর্ভে বাচ্চা নিয়ে নিছে। আর কোনো সমস্যা নাই। বলে এই সমস্যার কারণে কোনো রুচিশীল মানুষ, কোনো ভালো মানুষ, কোনো বিবেকমান পুরুষ, কোনো বুদ্ধিমান যুবক ওই নারীকে গ্রহণ করবে না। ঠিক কিনা বলেন? এটা হলো বাস্তব সত্য। আল্লাহ রসুলের হাদিসগুলো খুলেন, হাদিসের মধ্যে আছে শবে বরাতের রাত্রে সব মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। একটা মানুষকে আল্লাহ তাআলা বাদ রাখবেন না যে এই মানুষকে ক্ষমা করবেন না। তবে একটা লোককে, এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সেই শ্রেণীটা কি? যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা মুশরিক, আল্লাহর সাথে শিরিক করে, যে তাকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। কারণ সৃষ্টিকর্তা এক, পালনকর্তা এক, রিজিক দাতা এক। আমি সব কিছু কয় ওই লোকটা তো কালেমা পড়ছে, নামাজ পড়ে, তাহলে সমস্যা কি? সমস্যা একটাই, ওনার ভিতরে, ওনার ইমানের ভিতরে এমন একটা রূপ ঢুকে গেছে যেই রূপটাকে বলা হয় শিরিক। অর্থাৎ তার সব কিছু ঠিক আছে, কিন্তু সে আল্লাহর সাথে অন্য আরেকজনকে অংশীদারিত্ব স্থাপন করে। ওই লোক কখনো ক্ষমা পাবে না। যদিও নামাজ পড়তে পড়তে কপালে এরকম দাগ বানিয়ে ফেলে, হজ করতে করতে অনেক হাজি আলহাজ লাগাই, কিন্তু এরকমভাবে অনেক গুণাগুণ আছে, কিন্তু তার ভিতরে একটা দোষ আছে, সেটা হলো শিরকের দোষ। সে আল্লাহর সাথে গায়রুল্লাহকে সে এরকম আল্লাহর সমকক্ষ মনে করে অংশীদারিত্ব স্থাপন করে, তাহলে তার জীবনের কোনো গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এবার আসুন শিরিক। এই যে শিরিকটা কিভাবে করা হয়? দেখেন, আমরা যত ইবাদত বন্দেগী করি শবে বরাতে, যত ইবাদত বন্দেগী করি, কিন্তু শিরিকের গুনাহ যদি আমার ভিতরে থাকে, আমি ক্ষমা পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমার 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা
ওয়ালাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক স্বয়ং নবীকে উদ্দেশ্য করে বলেন, হে নবী, তোমার কাছে ওহী প্রেরণ করছি এবং তোমার পূর্বে যত নবী রাসূল আসছিল সবার কাছে একই ওহী পাঠাইছি। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করো, শিরিক করো, যদি অন্য কেউ করে, লায়াহবাতান্না আমালুকা, তোমার আমল ধ্বংস হয়ে যাবে, বাতিল বলে গণ্য হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি হবে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 172 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর সাথে যে অংশীদারিত্ব স্থাপন করবে আল্লাহ তাআলা তাকে কখনো ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে যে শরীক করে, অংশীদারিত্ব স্থাপন করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এই শিরকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ তাআলা যাকে চান তার জন্য ক্ষমা করে দিবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা, আর যে আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করলো সে পৃথিবীর মধ্যে গুমরাহির যে একটা স্তর আছে সেই স্তরের চূড়ান্ত সীমানায় সে অতিক্রম করলো। ফাকাদ দাল্লা দালালান বাঈদা, বাঈদ বলা হয় অনেক দূরবর্তী, সে এমন পথভ্রষ্ট হয়েছে যে সে অনেক দূরে চলে গেছে, তার হেদায়েত পাওয়াটা খুবই দুষ্কর, মানে এমন একটা সে অপরাধ করছে। আর অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আরেক আয়াতে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে, শিরিক করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য চিরতরে হারাম হয়ে যাবে। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হলো জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই লোকটাই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জালেম, আর এই জালেমের জন্য আল্লাহর কাছে কোনো সাহায্যকারী নাই। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তার জন্য আর কোনো সাহায্যকারী নাই। সুতরাং বুঝতে পারলাম যে আল্লাহ পাকের সাথে যদি আমরা শিরিক করি, শবে বরাতের রাত্রে সবাই ক্ষমা পাইলেও যেই মুশরিক হবে, যে আল্লাহর সাথে শিরিক করবে, সে ক্ষমা পাবে না। পরিষ্কার কথা, এর কোনো ভেজাল নাই, কোরআনে কারিমের মধ্যে আসছে। এবার আসুন, এই যে শিরিক, এই শিরিকটা তিন ধরনের হইতে পারে, তিন ভাবে মানুষ শিরিক করতে পারে। আল ইশরাক ফি যাতিল্লাহ, আল ইশরাক ফি ইলমিল্লাহ, আল ইশরাক ফি কুদরাতিল্লাহ। একটা হলো আল্লাহ পাকের জাতের সাথে শিরিক করা, যেটা আল্লাহ পাকের জাতের সাথে শিরিক করা কি আপনারা আমরা সবাই জানি। সাইয়েদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই যুগে মূর্তি ভাঙ্গার যে কর্মসূচি ছিল, যেই মূর্তির মাধ্যমে সরাসরি আল্লাহ পাককে জাতের সাথে শিরিক করা, অর্থাৎ মূর্তিকে যারা দেবতা মনে করে তারা আল্লাহ পাকের জাতের সাথে শিরিক করে। এটা হলো আল ইশরাক ফি জাতিল্লাহ। এটা আমরা সবাই বুঝি, সবাই জানি, সবাই দেখি, তো এই বিষয়ে আমাদের আলোচনা করার বেশি প্রয়োজন নাই। আরেকটা হলো, যেহেতু আমরা মুসলিম জাতি, এই আল ইশরাক ফি জাতিল্লাহ এই বিষয়ে আমাদের কম বেশি সবারই ধারণা আছে যে এটা মুশরিকি কাজ, এটা শিরকি কাজ, এটা যারা করে এটা কখনো ক্ষমা হবে না, কখনো ক্ষমা হবে না। আরেকটা হলো আল ইশরাক ফি ইলমিল্লাহ। এটার ক্ষেত্রে আমাদের মুসলমানদের মধ্যেও
যারা আমরা মুসলিম তাদের মধ্যে এই শিরকটা এসে গেছে অনেকের ক্ষেত্রে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র গায়েবের মালিক, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, একমাত্র গায়েবের চাবিকাঠি, অদৃশ্যের চাবিকাঠি একমাত্র মহান রব্বুল আলামিনের কাছেই আছে। এখন যদি কোনো পীর সাহেবকে আমরা মনে করি যে আমরা এখানে মসজিদে আলোচনা করতেছি, জুমার আলোচনা করতেছি, অথবা আমি বাসা বাড়িতে আছি, আমরা যা কিছু করতেছি, কেউ কেউ মনে করে এমন পীর ধরছে যে পীর সাহেব তার খানকা থেকে আমার সব খবরাখবর নিতেছে, আমি কোথায় কি করতেছি না করতেছি সব খবর আমার পীর সাহেব জানেন, সব খবর আমার পীর সাহেবের কাছে আছে। এই যে অদৃশ্যের জ্ঞান, আমি এখানে আছি আর আমার পীর সাহেব আমার সব কিছু সম্পর্কে জানেন, আমার ছেলে হবে না মেয়ে হবে আমার পীর সাহেব জানেন, আমার হাত দেখায় বলতেছি যে হাতের আঙ্গুলের মধ্যে কয়টা রেখা আছে, যে তোমার ভবিষ্যৎ তো এরকম এরকম। এই যে গণকের কাছে গিয়ে বিভিন্ন এরকম রাশি, বিভিন্ন গণকের কাছে গিয়ে হাত দেখিয়ে ভাগ্য পরবর্তীতে কি হবে, এই ধরনের ভবিষ্যৎবাণী পীর থেকে, ভণ্ড পীরদের থেকে যে আমরা এগুলো গ্রহণ করি, যারা এটা গ্রহণ করে এরা হলো আল ইশরাক ফি ইলমিল্লাহ, সরাসরি আল্লাহর ইলমের সাথে শিরিক করে ফেলছে, নাউজুবিল্লাহ। এই ধরনের যদি কারো আকীদা থাকে, বিশ্বাস থাকে, সেও মুশরিক, সে মুসলমান না, সে বিনা হিসেবে জাহান্নামে যাবে। অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সময় কম। আরেকটা হলো আল ইশরাক ফি কুদরাতিল্লাহ, আল্লাহ পাকের কুদরত, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, এটা আল্লাহ পাকের কুদরত। অনেক গাছ আছে গাছের ভিতরে কাঁঠাল ধরে, অনেক গাছ আছে গাছে কাঁঠাল ধরে না, বলে যেই গাছের মধ্যে কাঁঠাল ধরতেছে এটা আল্লাহ পাক দিছেন, যেই গাছের মধ্যে কাঁঠাল হয় নাই এটাও আল্লাহ পাকের হুকুমে হয়েছে, যার ছেলে হইলো এটাও আল্লাহ পাকের হুকুমে হয়েছে, যার মেয়ে হয়েছে এটাও আল্লাহ পাকের হুকুমে হয়েছে, যার সন্তান হয় নাই সেটাও আল্লাহ পাকের হুকুমে হয়েছে। এখন আল্লাহ পাকের এটা হলো আল্লাহ পাকের কুদরত, যে আমাদের চোখের মধ্যে দৃষ্টি শক্তি দিয়েছেন আল্লাহ পাক। গাভী থেকে ঘাস খাই, সেখান থেকে দুধ আমাদের জন্য খাবার বের করেন আল্লাহ তাআলা, পুষ্টিকর খাবার। এই যে দুধ বের হচ্ছে এটা আল্লাহ পাকের কুদরত, এটা এখানে কোনো আল্লাহ ছাড়া অন্য কারো কোনো হাত নেই। এই যে আল্লাহ পাকের কুদরত, এই কুদরতের মধ্যে যদি আমরা অন্য কাউকে অংশীদারিত্ব স্থাপন করি, মাজারে গিয়ে বাবার কাছে বলি বাবা আমার তো সন্তান নেই, আমাকে একটা সন্তান দাও, আমার ছেলে হয় না আমার একটা ছেলে দাও, আমার মেয়ে হয় না আমার একটা মেয়ে দাও, এই ধরনের যদি অন্য কারো কাছে যদি আমরা চাই, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কুদরতের ক্ষমতার মালিক মনে করি, তাহলে আল ইশরাক ফি কুদরাতিল্লাহ, আল্লাহ পাকের কুদরতের সাথে আমি শিরিক করার কারণে আমিও মুশরিক হয়ে গেলাম। এমন মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাতের রজনীতে কখনো ক্ষমা করবেন না, পরিষ্কার নিষেধ কোরআনের মধ্যে আসছে, পরিষ্কারভাবে আল্লাহ পাক বলছেন যে এই ধরনের মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। এই জন্য আমরা যারা মুসলমান আছি, আমরা সবাই চাই শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন, চাই কি চাই না ইনশাল্লাহ। তো আমরা সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকব, বিশেষত কবিরা গুনাহ, এবং অন্য হাদিসের মধ্যে আসছে যারা মদ পান করে এদেরকেও শবে বরাতের রজনীতে ক্ষমা করা হয় না। এই ধরনের গুনার মধ্যে যারা আমরা জড়িত আছি, কবিরা গুনার মধ্যে আল্লাহর হস্তে তওবা করি, আল্লাহর হস্তে তওবা করে আমরা ভালো হয়ে যাই। শবে বরাতের রাত্রে, শবে বরাতের রজনীতে কি কি আল্লাহ পাকের আমল, কি কি কাজ করা হয় এই সম্পর্কে কিছু আলোচনা করা হবে। শবে বরাতের রজনীতে এক বছরের ভাগ্য বন্টন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজন ফেরেশতার কাছে দায়িত্ব বন্টন করে দেন, হাজারো ফেরেশতা আছে। এই সম্পর্কে যদি সময় হয় রাত্রে ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার এবং আমল করবার, আজকের রজনী যেহেতু শবে বরাতের রাত্র, আমরা একটু বেশি বেশি ইবাদত বন্দেগী এবং বিশেষ করে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব, এবং আগামীকালকে সম্ভব হইলে রোজা পালন করার চেষ্টা করব। নফল রোজা পালন করতে পারলে সওয়াব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যারা সুন্নত পড়েননি ইনশাআল্লাহ পড়েনি।